ঈদের দিন শান্তি বজায় রাখতে সোমবার এলাকার ইমাম ও মসজিদদের নিয়ে শান্তির বৈঠক ভরতপুর থানা এলাকায়। এদিন সেখানে বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ কমিটির সদস্য ও ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে একটি শান্তির সভা অনুষ্ঠিত হয়। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল সহ আইসি সাহেব। প্রসঙ্গত, ভরতপুর থানা এলাকায় 87টি জায়গায় ঈদগাহ ও মসজিদ মিলে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তাই ঈদের দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এদিন এই শান্তির সভায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয় যাতে ঈদের দিন ডিজে বক্স ও মোটর বাইক নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া ভরতপুর ঈদগাহ কমিটি থেকে আবেদন করা হয় নামাজের সময় যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। ভলান্টিয়ার থাকবে, আমাদের পুলিশ পেট্রোলিং পার্টি থাকবে, আমাদের বাইক মোবাইল থাকবে। তো সবই আমরা করবো আর কি, যাতে ঈদ সুন্দরভাবে পালিত হয়। সকাল থেকেই নামাজ, আমাদের অ্যারেঞ্জমেন্ট, পুলিশ অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই থাকবে। আর্লি মর্নিংয়ে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাবে। আর আমাদের থানার নাম্বার এখানে আছে, ডিটি অফিসারের নাম্বার আছে, মোবাইল ফোনের নাম্বার আছে। নাম্বারগুলো আপনারা যদি পারেন তো নাম্বারগুলো কালেক্ট করে রেখে দিলেন, এবং বড়বাবুর নাম্বার আছে, আমার নাম্বারও নিয়ে রাখবেন। তো যখন যদি কোনো রকম কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠান পালন করতে গিয়ে যদি কোনো রকম কোনো কিছু কোনো কিছুর সম্মুখীন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা থানায় এসেছিলাম, বিভিন্ন আশপাশের ইমামগণ এবং প্রশাসন আমাদেরকে যে বার্তাটা দিল সেটা হচ্ছে আগামী ঈদের দিন, সেটা মুসলমানের একটা বিশাল একটা খুশির দিন। এই দিনটাতে প্রতিটা মানুষ আমরা যাতে নিজের নিজের আনন্দ উপভোগ করতে পারি, এবং কেউ যাতে কাউরি উপর কোনো ডিজে দিয়ে হোক কিংবা গাড়ির যে চালানো একটা স্পিড সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ডিজে বাজানোটাকে কেন্দ্র করে বেশি করে আমাদের বলা হলো যে এরকমভাবে শব্দ দূষণটা যাতে কম করা হয়। আজকে 24 তারিখে আমাদের প্রশাসনের পক্ষ থেকে বেলা 11টার সময় ভরতপুর থানা এলাকার সমস্ত মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন এবং সেক্রেটারি সাহেবদের মাননীয় ওসি সাহেবের পক্ষ থেকে ডাকা হয়েছিল। আমাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ 31 তারিখে সম্ভবত অনুষ্ঠিত হবে। সেই নামাজ যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তার জন্য সাহেবদের পক্ষ থেকে আরও অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে আমাদেরকে একটা শান্তির বার্তা ওনারা দিতে চেয়েছেন, যাতে এই মহৎ আনন্দ উৎসবের কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা যাতে উৎসবটা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা থাকে এবং কোনো রকমভাবে বিশৃঙ্খলা না হয়, এবং ছেলেপেলে রাস্তাঘাটে যাতে নিয়ন্ত্রিতভাবে চলে। ওনারা একটা এই সমস্ত বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে একটা সুন্দর বার্তা দিয়েছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় ওনারা হেল্প করবেন এবং ওনাদের সিকিউরিটি থাকবে, যাতে করে সমস্ত দিকটা সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উৎসবটা পালিত হয়।